একাত্তরে গণহত্যার সহযোগিতার জন্য জামাতের অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যার সহযোগিতার জন্য যারা অভিযুক্ত তাদের রাজনৈতিক অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার এনসিপি যুগ্ম সদস্য সচিব খালেদ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিবৃতিতে আহ্বান জানায় দলটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়গুলো 1947, 71 এবং 24 এর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্বশর্ত। এতে বলা হয়, একাত্তরে যারা এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে, আমরা চাই তারা নিজেদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে জাতীয় সমঝোতা ঐক্যকে সুদৃঢ় করবেন। বিবৃতিতে আরো বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত পক্ষ এবং সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, অথচ একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে আর জাতীয় ঐক্য সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে। এসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তা তাই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। আন্দোলনকারীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় একটি পক্ষ আপত্তি জানালেও তারা দৃঢ়তার সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে বলে দাবি করে। তাদের দাবি, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করতে হবে। এনসিপি মনে করে, কোনো রাজনৈতিক দল অতীতের রাজনৈতিক অবস্থান বা আদর্শের কারণে ইতিপূর্বে বিভাজন ও অনৈক্যের রাজনৈতিক সূত্রপাত ঘটালে সংশ্লিষ্ট দায় রয়েছে। জনগণের সামনে নিজেদের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করে ঐক্যের পথে হাঁটতে